লক্ষ্মীপুরে সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এতে পানি বাড়ার আশঙ্কা করছেন বন্যার্তরা। এদিকে বন্যায় লক্ষ্মীপুর জেলায় আমনের বীজতলা সহ ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এছাড়া হাঁস মুরগির খামারেও প্রায় 4.25 কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অফিস। আরও জানাচ্ছেন আতোয়ার রহমান মনির। গত ৩ দিন যাবৎ অর্থাৎ এই ৩ দিনে সূর্যের আলো থাকায় অনেকটাই পানি কমছে। আর অর্থাৎ ৩০ মিটার পানি কমে। আর এই আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানকার যে মানুষ তারা বলছেন যে এই বৃষ্টির যে আবারও পানি বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং অনেকটাই ইতিমধ্যে ৬ ইঞ্চি পানি বেড়েছে এবং যে হারে পানি কমার কথা সেই হারে পানি না কমার কারণেই এই পানি বেশি বাড়ছে। আর খাল বিল অনেকটাই অবৈধ দখলের কারণে এই পানি থেকে আগের মতো সরছে না। আর এখানকার মানুষ অনেকটাই দুর্ভোগে আছে এবং যদি আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। আমরা কথা বলবো এই যে আপনারা এই আজকে তো বৃষ্টি হচ্ছে, এছাড়া বৃষ্টি কিরকম পানি কমছে এতদিন আর আজকে বাড়ছে কিনা? এতদিন কমছিল পানি আজ বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এই কারণে পানি বাড়ছে। একটা 7 ইঞ্চি পানি বাড়ছে, 7 ইঞ্চি পানি বাড়ছে এবং অন্যদিন ছাই দিতেছে না, এই কারণে পানিগুলো যাইতেছে না। এখন আমরা অন্ত খুব আর্থিক কষ্টে আছি। এই যে আমার এই কাম ইয়ে হয়ে গেছে, আমি এই হাঁড়ি গাছ বাসাই তো কিছু করার না, তো আমার অনেকটা গেল অসুবিধা। একদিকে এই পানির কারণে তাদের যে ভ্যান এবং বিভিন্ন চলাচল করার কথা সেই হারে তারা করছে না, তারা কায়িক শ্রম দিয়ে তারা এই পানিতে অতিক্রম করে তারা কাজ করছেন। আমি এই ১৫ নম্বর ওয়ার্ডে এসে কয়েকজন বানবাসীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা আশ্রয় নিয়েছিলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে। যখন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে তখন তারা আবার ফেরত গিয়ে বাড়িতে তো পানি থাকেই এবং পানি আছে, যার কারণে তারা আশ্রয় নিয়েছেন বেরির উপরে। খাদ্য সহায়তা না পাওয়ার কথা দুঃখ প্রকাশ করেছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।